এভরিওয়ান, যেমন আমি বলেছিলাম আগের ব্লগে যে এবার থেকে ভিডিও বাংলায় আসবে বিকজ তার রিজন আমি পিছনের ব্লগে বলেছি। যদি কেউ না শুনে থাকো পিছনের ব্লগটা চেক করতে পারো, সেখানে আমি কিছু ডিআইওয়াইও শেয়ার করেছি ঘর ডেকোরেশনের জন্য। আই হোপ কি তোমাদের ভালো লাগবে। এই ভিডিওটা শেষ করার পর একবার সেটা দেখে আসতে পারো। তো আজকের মানে হেডলাইনটা দেখেই তোমরা বুঝতে পেরেছো হয়তো যে আজকে আমি কি নিয়ে ব্লগটা শুরু করছি। তো আমি যেহেতু অনেকটা লং গ্যাপ ছিল আমার এর আগের ভিডিওর থেকে, তো এই মিনওয়াইল আমি কিছু শপিং করেছিলাম লোকাল মার্কেট থেকে, অনলাইন। তো সেই শপিংগুলোই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে আমি এই ভিডিওটার স্টার্টিং শুরু করব আমার মায়ের দেওয়া গিফট দিয়ে, তো যেটা আমাদের কাছে মানে খুবই প্রেশিয়াস, কারণ উনি এতটা ফোর দিয়েছে আজকালকার দিনের মতো করে ভেবেছে। তো আমার ব্যাপারটা খুবই ভালো লেগেছে। তো সবার প্রথমে আমি দেখাচ্ছি, এটা একটা কাপ মগ। এটা আমার মেয়ের ছবি। তো আমার মা আমার মেয়ের বার্থডেতে এই কাপ মগটা প্লেট করে পাঠিয়েছিল। এটা আগেই দিয়ে দিয়েছিল আমাকে, বার্থডেতে তো আরো আলাদা গিফট দিয়েছে, বাট এটা উনি ওর জন্য বানিয়েছিলেন। তো আর একটা গিফট বানিয়েছে আমাদের জন্য। আর সিমিলারলি আমাদের অ্যানিভার্সারি ছিল তার কিছু মেয়ের জন্মদিনে কিছুদিন আগেই, তো মা আমাদের জন্য একটা গিফট দিয়েছে, মি অ্যান্ড মাই হাজব্যান্ড। তো আমাদের দুজনের কিছু ছবি, এটা আমাদের কাছে টোটালি সারপ্রাইজ ছিল। মা এই ছবিগুলো অ্যারেঞ্জ করে প্লেট করিয়েছিল, যেটা আমাকে মা আমাদের এই সেলিব্রেশনের আগেই দিয়ে দিয়েছিল যখন আমি ও বাড়ি গেছিলাম। তো এরপর শুরু করছি আমার কেনাকাটি দিয়ে। তো কেনাকাটিটা আমি এটা বলবো যে কেনাকাটিটা অনেক দিন ধরেই চলেছে। তো সবার প্রথম আমি দেখাই একটা ডেকোরেশনের জিনিস। তো এটা দুটো ফ্লাওয়ার, যেটা আমি একটা লোকাল মেলা থেকে কিনেছি। সি ইটস লাইক দ্যাট, এরকম টাইপের দেখতে এটা। তো এই দুটো আমার কস্টিং পড়েছে দুটো মিলিয়ে 50 টাকা। এটা আমার কাফি অর্দি মনে হয়েছে যে এটা ভ্যালু অর্দি, তো এই জন্যই আমি নিয়েছি। বিকজ আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের প্রচন্ড দাম। তো আমি এই জন্য আমি যখনই কোথাও যাই বা স্পেশালি এরকম মেন্টালিটি নিয়ে যাই না যে আমি কিছু কিনবো, বাট সামার যদি আমার কিছু ভ্যালু অর্থি লাগে, যেটা আমার ইচ্ছার মধ্যে থাকে বা আমার ভালো লাগে, সেটা আমি তখন নিয়ে নিই। তো এভাবেই জিনিস কালেক্ট হয়েছে। এটা কোনো জিনিস একসাথে কেনা একদমই নয়, অনেক দিন ধরে একটু একটু করে কেনা, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো এরপরে আমি যাচ্ছি সোজা চলে কিচেন আইটেমে, কারণ আমি ম্যাক্সিমাম পারচেসই যেটা আছে কিচেন আইটেমের উপরেই করেছি। বিকজ আমার কেন জানি একটা নেশা মতন হচ্ছে এখন, নিজের ড্রেসের থেকে বেশি কিচেনের আইটেমের দিকে নজর যাচ্ছে। তো সবার প্রথমে দেখা একটা ছান্নি, এটা দিয়ে লুচি বা মালপোয়া মানে ডিপ ফ্রাই টাইপের আইটেম আর কি, ফ্রাই করতে খুব সুবিধা হয়। এটা আমার আরো একটা ছিল আগে, যেটা প্লাস্টিকের হ্যান্ডেলের নর্মালি হয়, তো সেটাই ছিল আগে। বাট প্লাস্টিকের হ্যান্ডেলটা কি হয়, অনেক সময় আমরা ভুল করে কড়াইয়ের মধ্যে এমন ছেড়ে দিই, তখন এই প্লাস্টিকের জায়গাটা থেকে না গলে যায়। তো দ্যাটস ওয়াই আমি একটা স্টিলের নিয়েছি। অ্যান্ড তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি দুটো সার্ভিং স্পুন। আচ্ছা, এটার প্রাইসটা আমি বলে দিই। এটার প্রাইসটা হচ্ছে গিয়ে 50 টাকা। এটা আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি। আর আমি নিয়েছি দুটো স্পুন এই টাইপের, যেগুলো 30 টাকা। এটা 30 টাকা, আর এটা সামথিং কিছু 70 টাকা মতন পড়েছিল। এটা একটু ভারী টাইপের, যেটা আমি ধনতেরাসের দিন নিয়েছিলাম। কিছু একটা কিনতে হয় বলে একটা ঝাড়ু, আর তার সাথে আমি কিচেনের স্টিলের কারচিটা নিয়েছিলাম, মানে হাতাটা নিয়েছিলাম সার্ভিং। এই দুটো হাতা, যেটা তুমি প্রায় সময় আমার ভিডিওতে দেখে থাকবে। আচ্ছা, তারপরে আমি দেখাই কিছু কন্টেইনার। তো এগুলো হচ্ছে গিয়ে এক একটা কন্টেইনার, যেগুলো লোকাল আমাদের বাড়ির পাশে এসে থাকে 30 টাকায়, এবং এমনি দোকানেও মানে যেখানে মার্কেট বসে মানে সমস্ত জিনিসে, সেখানেও দেখে থাকবে এই কন্টেনারগুলো। এগুলো এয়ার টাইট হয়। তো এগুলো আমার কাছে 4টে আছে, দুটো এই কালারের আর দুটো ব্লু কালারের।
এটা আমি একবার দুটো এবং তারপরে আবার দুটো এমন ভাবে কিনেছিলাম, যেটা স্টাক করানো যায়। স্কোয়ার হওয়ার কারণে এটা স্পেসটা খুব ভালো সেভ করে, ফ্রিজে জিনিস রাখতেও খুব সুবিধা হয়। এটা একটু কাঁচ টাইপের প্লাস্টিক, এটা এমনি নর্মাল প্লাস্টিক নয়, এটা পড়ে গেলে ভেঙে যেতে পারে। তো এটা স্টাক করানো যায় এরকম করে, এবং তারপরে এর উপরে লাইন বাই লাইন স্টাক করিয়ে রাখা যায়, যেহেতু এটা এই জন্য এটা ভীষণভাবে স্পেস সেভিং। আমি যখনই কোনো কন্টেইনার কিনি আমি অলওয়েজ চেষ্টা করি স্পেস সেভিং এর দিকে মানে এটা রাখার, কেননা আমাদের আজকালকার দিনে স্পেসের খুব সমস্যা, যেহেতু আমরা ম্যাক্সিমাম লুকই ফ্ল্যাটে থাকি। তো ফ্ল্যাটে তো স্পেসটা একটা ভীষণ বড় ম্যাটার। তো তারপরে আমি একটা স্টোরেজ দেখাচ্ছি, সেটা হচ্ছে কি এই টাইপের একটা বাকেট। তো এটা হচ্ছে কি 4টে সেট থাকে, এটা সব থেকে বড় বাস্কেট। আর তার ভিতরে আরেকটা ছিল, আরেকটা এর পরের একটা শেপ ছিল যেটা আমি অলরেডি ইউজ করছি। আর তারপরে এই শেপটা আছে এইটা, তারপরেরটা ভীষণই ছোট। এই সিমিলার টাইপের বক্স অনলাইন, এটা আমি অনলাইন কিনিনি, এটা আমি কিনেছি হচ্ছে লোকাল মার্কেট থেকে। বাট এরকম সেম অনলাইন হচ্ছে গিয়ে অ্যাভেলেবেল আছে। আমি আপনাকে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি আপনাদের ভালো লাগে আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা প্লাস্টিকের, তবে এগুলো ফ্রিজ কন্টেনার হিসাবে খুবই ভালো। সবসময় স্কোয়ার কন্টেনার নেওয়ারই চেষ্টা করবেন, এর স্পেসটা খুব ভালো ইউটিলাইজ করা যায়। তো তারপরে চলে আসি আরেকটা স্টোরেজে। এটা একটা স্টোরেজ দেখাচ্ছি, এটা একটা কালারিং স্টোরেজ। এরপরে এখানে 3টে ছিল, যেটা এর মধ্যে এর সাথে একটা ব্লু কালারে ছিল, যেটা কারেন্টলি আমি ইউজ করছি। তো এই 3টে এর সাথে এইভাবে স্টাফ করানো যায়, একটার উপরে একটা। এটা রাউন্ড শেপের, এটা অ্যাকচুয়ালি কালারফুল হওয়ার কারণে এবং দেখতে ভালো লাগার কারণেই আমি নিয়েছি। অ্যাকচুয়ালি এটা রাউন্ড শেপের, আমি জানি এটা খানিকটা টাইম মানে স্পেস নেবে, তাও আমি নিয়েছি জাস্ট বিকজ অফ দ্য কালারিং থিং। অ্যান্ড দেখতে খুব ভালো লাগছিল আমার কাছে, এবং আমার কাছে এটা প্রাইস ওর্দি মনে হয়েছে। এটা আমি বিগ বাজার থেকে নিয়েছি। বিগ বাজার থেকে এই 3টে কন্টেনার আমার পড়েছে 100 টাকা, যেটা আমার কাছে খুবই মনে হয়েছে না ভ্যালু ওর্দি। আর এই মেটেরিয়ালটাও খুব ভালো, এটা এয়ার টাইট মতন আছে। আমি এর ক্যাপটা দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। এটাতে কোনো ইলাস্টিক দেওয়া নেই, বাট এর মানে এয়ার লক ব্যাপারটা আছে, এটা যেটা খুব সুন্দরভাবে জিনিসটাকে রাখে। তো এটা একটা 3টে সেট, যেটা আপনি বিগ বাজারে পেয়ে যাবেন। এটা গেল একটা স্টোরেজ। এন্ড দেন তো তারপরে আমি চলে আসছি স্টোরেজে এগেইন। এটা একটা রাউন্ড শেপ স্টোরেজ। আমি যেরকম বললাম যে এই টাইপের জিনিসে কি হয়, একটু স্পেসটা নেয়, বাট আপনার যদি এরকম মানে এই যে সার্ফেসটা আছে এটা প্লেন সার্ফেসের হয় এবং নিচটা এমন হয়, তাহলে আপনি 1 বাই 1ও রাখতে পারে। তো যেটা স্পেসটাকে সেভ করবে, কিন্তু রাউন্ড হওয়ার কারণে এই সাইডগুলো এটা মানে জায়গাটা একটু নেয়। তো এটাও আমার খুব ভালো লেগেছিল। এটা সেম ডেতে এই আগের যে কন্টেনারটা দেখালাম তার সাথেই নেওয়া। তো এটাও আমার এই 3টে কন্টেনার 100 টাকা পড়েছে, যেটা আমি বিগ বাজার থেকে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে সুগার, টি অ্যান্ড কফি সেট। আমি এমন একটা সেট অনেকদিন ধরেই খুঁজছিলাম, বাট যেটা আমার কাছে ভ্যালু অর্থী লাগছিল না, অনলাইন আমি এত কম দামে পাচ্ছিলাম না, সেই জন্যই আমি যেহেতু অফলাইন এটা খুব মানে অল্প প্রাইসে পেয়ে গেছি, তো আমি তৎক্ষণাৎ নিয়ে নিয়েছিলাম। সি, এটা সুগার লেখা আছে, ইট ইজ মেনশন হিয়ার। এখানে সুগার লেখা আছে, এখানটায় টি লেখা আছে। অ্যান্ড এটা কফির জন্য ছিল, বাট আমি কফি যেহেতু এত বড় কন্টেনার ইউজ করি না, কফিটা আমরা খুব কমই রেয়ার খাই, এই জন্য কফি যে ছোট কৌটো হয় আমি তাতেই কফি রাখি। সো সেই জন্য আমি এখানে একটা স্টিক দিয়ে বিস্কিট লিখে নেম প্লেট মতন করে লাগিয়ে রেখেছি, যাতে বুঝতে সুবিধা হয় যদি অন্য কেউ কোনো জিনিস নেয় কিচেন থেকে। এরপরে আমি আসছি গ্লাস ওয়্যারের ক্ষেত্রে। আমি গ্লাস ওয়্যারটা পার্সোনালি মানে দেখতে খুব পছন্দ করি, বাট ইউজ করার ক্ষেত্রে আমি নিজেকে নিজে এটাতে কনফিডেন্স পাই না, বিকজ আমি খুব তাড়াতাড়ি কাজ করার কারণে আমার মনে হয় যে এটা হাতে কোনো রকম ভাবে পড়ে গেলে ভেঙে যাবে, সো দ্যাট উইল ড্যামেজ, মানে ইট মে বি হার্টস মি অলসো, এটা টাকারও নষ্ট, সেই জন্য আমি অ্যাভয়েড করি। বাট যেহেতু আমার খুব ভালো লাগে, সেহেতু আমি ছোট ছোট 2-3টে জিনিস কিনেছি কাচে। অ্যান্ড আমি চেষ্টা করবো সবসময় কনসিয়াস থাকার জন্য। তো সবার প্রথমে আমি কিনেছি এই ছোট্ট ছোট্ট শিশিগুলো, যেগুলো অনলাইন অ্যাভেলেবেল আছে। আমি লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেগুলো সিমিলার প্রোডাক্ট আছে সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এবং যেগুলো আমার অনলাইন পারচেস করা সেগুলো আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এগুলো হচ্ছে কি ছোট ছোট এই যে 50 ml এর মতো। এটার গ্যাপটা আমি দেখাচ্ছি, এই জন্য আমি একটা খালি রেখেছি। সি,
যেরকম ওই জ্যামের ক্যাপগুলো হয়, সিমিলার ক্যাপ। তো এটা আমার পড়েছে 150, ছটা এরকম ছটা দিয়েছে আমাকে। তো এটা আমার পড়েছে, দেখলেন তো পড়ে গেল। এটা আমার হচ্ছে গিয়ে, যেখানে আমি এগুলো নিয়েছি অ্যাকচুয়ালি হোল স্পাইসেস রাখার জন্যই। ছোট ছোট গরম মশলা কি হয় সিঙ্গেল সিঙ্গেল কন্টেনারে থাকলে এক তো ওর স্মেলটা খুব ভালো থাকে এয়ারটাইটে থাকার কারণে, এবং এগুলোর একটা স্মেল আরেকটার সাথে মিশেও যায় না এবং দেখাও যায়, দেখতেও সুন্দর লাগে জিনিসটা। তো সেই জন্য আমি এগুলো নিয়েছি মেনলি, এই জন্যই আমি ছোট নিয়েছি, কারণ হোল স্পাইসেস এর জন্য খুব বেশি জায়গার দরকার হয় না। তো এরপর আমি আপনাদেরকে শেয়ার করছি, এটা আমি অনলাইন পারচেস করেছি। এটাও একটা গ্লাস জার কন্টেনার, যেটা আমার অনেক দিনই একটা মানে পছন্দের তালিকার মধ্যে ছিল। তো এই রিসেন্টলি সেল চলছিল এটা আমি নিয়েছি মিশো থেকে, আই থিঙ্ক সো, না এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, মিশো থেকে নয়। এটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে, যখন ফ্লিপকার্টে সেল চলছিল। তো এটা আমার পড়েছে 180 রুপিস 6 কন্টেনার। এটা আমার 180 টাকা পড়েছে, 6টা কন্টেনার, 250 ml করে এতে স্পেস আছে। সিমিলার জ্যামের যেরকম বটলের ক্যাপ হয় তেমনই এর হচ্ছে গিয়ে ক্যাপ। এই যে এগুলো আমি নিয়েছি হচ্ছে গিয়ে, আমি আমার হিসাব মতো জিনিস রাখবো, আপনি যখন ইউজ করবেন আপনার হিসাব মতো জিনিস রাখবেন। তো আমার অলরেডি সিমিলার কন্টেনার ডাল চালের জন্য আছে, যেটা আমি পরে শেয়ার করছি, যেটা অলরেডি ইউজে আছে। তো আমি পরে একবার একটা মানে অনেক কাজ করছি, আমি স্ক্রিনে এখানে আপনাদের শো করে দিচ্ছি পিক দিয়ে। তো এটা আমি ইউজ করি, এটা প্লাস্টিকের কন্টেনার বাট এয়ারটাইট, খুবই ভালো, আমি অনেক দিন ধরে ইউজ করছি, ভেরি গুড আইটেম। আর এখানটা আমি গ্লাসওয়্যার নিয়েছি, যেহেতু ওগুলো আমার রেগুলার ইউজে লাগে সেহেতু আমি ওটা প্লাস্টিকেরই নেওয়া প্রেফার করেছি। আর গ্লাসওয়্যার আমি এটা নিয়েছি যেখানে আমি আমার মশলা বক্স আছে, যেখান থেকে আমি রেগুলার ইউজের মশলা নিয়ে থাকি, বাট যেগুলোতে আমরা ঢেলে রাখি না একটু বেশি করে, সেই জন্য আমি গ্লাসওয়্যারটা নিয়েছি। এটাতে দেখাও যাবে, মানে ভিজিবল হবে, তো নিতেও সুবিধা হবে, দেখতেও সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি শেপেরই আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল, এটা হেক্সার শেপের মতো, দেখতেও যথেষ্ট সুন্দর। হ্যাঁ, তবে আমি এটা বলতে পারি যে আই থিঙ্ক এটা প্রাইজের জন্যই মেবি এই সেম জিনিসই আরেকটু প্রাইজেরও ছিল, আই থিঙ্ক সেগুলোর গ্লাস কোয়ালিটি একটু বেটার হবে মেবি, কারণ এই যে গ্লাসটা আছে একটু ব্ল্যাকিশ, মানে সামান্য একটু ব্ল্যাকিশ ব্যাপার আছে, ক্লারিটিটা খুব ক্রিস্টাল ক্লিয়ার নয়, মেবি সেই জন্যই প্রাইসটাও অনেকটা কম ছিল। ইটস ওকে, যেরকম গুড় সেরকম মিষ্টি। তো এটা আমার খুব একটা ফেভারিট আইটেম, আমি জানি না আমি কতদিন এটা ইউজ করতে পারবো, লেটস সি। আমি এই প্রথম কিছু গ্লাসের আইটেম মানে পারচেজ করলাম, তো দেখি কতদিন, মানে হাউ ক্যান আই হ্যান্ডেল, হাউ ক্যান আই ম্যানেজ। তো এরপরে আমি আরেকটা দেখাচ্ছি গ্লাস, এটা আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি, বিকজ এটার যে প্রাইস আছে এটা আমি অনলাইনে এত কমে পাইনি। তো এটা হচ্ছে মিল্ক বটল, কাচের গ্লাস আইটেম, সিমিলার ক্যাপ সিস্টেম। এটা অ্যাকচুয়ালি খুব এখন ট্রেন্ডে এবং আমারও ভীষণ ভালো লাগে ফ্রিজে রাখতে। আপনি যে কোনো ধরনের লিকুইড আইটেম যেটা অনেক দিনের জন্য স্টোর করতে চাইছেন, যেহেতু আমরা প্লাস্টিকটাকে অ্যাভয়েড করাটা প্রেফার করি, সো আপনি কাচের এটা নিতে পারেন, অবশ্যই খুবই ভালো। যে মানে মুখের যে এন্ট্রান্সটা আছে না, এটা যথেষ্ট বড়, এখানে আপনি যেগুলো দিয়ে আমরা বটল পরিষ্কার করে থাকি সেই টাইপের স্টিক ঢুকিয়ে পরিষ্কারও করতে পারবেন। আর এর হোলটা যথেষ্ট বড়, কিছু মানে ঢালার হলে আপনার সুবিধা হবে সেক্ষেত্রে। আর এটা আমি অ্যাকচুয়ালি খুবই কম প্রাইসে পেয়েছিলাম বলে আমি এটা নিয়েছিলাম, এটা আমি পারচেস করতে একদম যাইনি, বাট আমার হট করে চোখে পড়ে গেল এবং আমি জিজ্ঞাসা করাতে এটা একটাই ছিল। আর তো সেটা আমাকে খুব কম প্রাইসে দিয়েছে। আমার এই চারটে, এখানে আমার চারটে সেট আছে, চারটে সেট আমার পড়েছে 150 টাকা, বিকজ আমি আপনাকে দেখাচ্ছি এই যে বটলটা আছে এটা একটু ডিফেক্ট আছে। এই চারটে বোতলের মধ্যে 3টে বটল দেখুন, আই হোপ কি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা একটু ভাঙা আছে। তো আমি DIY অনেক কিছুই করি, এগুলো ওয়াশ হিসাবেও খুব ভালো লাগবে, যেহেতু এটা গ্লাস ম্যাটেরিয়াল
দেখতে খুবই সুন্দর লাগবে। কিছু না করেও শুধু এই জায়গাটাতে একটু এমসিল টাইপের কিছু লাগিয়ে দিলে, বিকজ তাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো কিছু একটা লাগিয়ে দিয়ে এটা এমসিল বা হোয়াইট পুট্টি টাইপের কিছু লাগিয়ে দিয়ে কালার করে নিলে, কিংবা আপনি গ্লাসের যেটা কালার হয় গ্লাস কালার করার সেরকম কিছু করে নিতে পারেন। এনিওয়ে এর উপরে যাই লাগবে, যেহেতু এটা গ্লাস ম্যাটেরিয়াল, দেখতে খুবই সুন্দর লাগবে। কোনো এটাকে ভাস হিসাবে ইউজ করতে পারেন, এটার মধ্যে এটাকে প্লান্টার হিসাবে ইউজ করতে পারেন, হোয়াট এভার। তো একটা ডিফেক্ট থাকার কারণেই আমাকে অনেকটা কম প্রাইসে দিয়েছে। তো এটা একটা, এটা হ্যাঁ সাইজটা আমি বলে দিই, এটা সব করে 500 ml এর, ঠিক আছে, 4টে ইউনিট 500 ml এর। এটা একটা গ্লাস বটল। কিস্সা খতম হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি, আমি 2টো কাপ মগ নিয়েছিলাম, যেখান থেকে আমি বটলটা নিয়েছিলাম। এটা আমার পার পিস যেটা 30 টাকা করে পড়েছে। আর আমার মনে হয়েছে 30 টাকা করে এই কফি মগটা ভ্যালু অর্থী। সো চিয়ার্স। সবার প্রথমে দেখাই, এটা একটা সসার বলতে পারেন, নুন রাখতে পারেন, কিংবা এর মধ্যে ডাইনিং টেবিলে রাখার জন্য, যেটা দেখতে খুবই সুন্দর। আমার এটা দেখে ভীষণ পছন্দ হয়েছিল, এবং এটা আমার এক পিস পড়েছে 50 টাকা। গেইন আমি বলছি, যেটা আমার কাছে খুব ভ্যালুওর্থী মনে হচ্ছে, এটা চীনামাটি। আর এর সাথে আমি নিয়েছি আমাদের রোজকার জীবনে এটা খুব কাজের একটা জিনিস। তো এরকম ছোট ছোট এরকম বাউল টাইপের নিয়েছি, যেটা আমি নিয়েছি 4টে। এটা পড়েছে পার পিস 10 টাকা করে। এগুলো একটু বড় সাইজ, সামান্যই 20 টাকা করে বিক্রি হয়। তো এটা 10 টাকা করে হওয়ার কারণে আমার মনে হয়েছে এটা খুব ভালো একটা ডিল। তো এই কোনো শপিং আমি গেইন বলছি একসাথে করা নয়, এগুলোকে একটু 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 করে কেনা, যখন যেরকম যেটা পছন্দ হয়েছে, যেটা এফোর্ড করতে পেরেছি অফকোর্স, তখন সেটা তার সাথে কেনা। তো এই যে এইমাত্র চীনামাটির যে সসারটা টাইপের দেখালাম, ওটা আর এটা, এগুলো আমি একই জায়গা থেকে, মেলা থেকে একটা কিনেছিলাম, এবং প্রথমে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা দেখিয়েছিলাম। তারপরে দেখাচ্ছি ছোট্ট ছোট্ট 2টো ট্রে। এই 2টো ট্রে ইউ ক্যান সে কি এর মধ্যে আপনি কোনো খাবার দিয়ে সস দিতে পারেন, কি আপনি কেউ আসলে কোনো ছোট জিনিস দেওয়ার থাকলে তাকে, কি সিম্পল বিস্কিট দিলে কাউকে দিতে পারেন। তো এই 2টো ট্রে, যেটা আমার এখন মনে নেই, মেবি 25 টাকা করে ছিল। এগুলো বিশাল থেকে নেওয়া, অনেক দিন আগে নেওয়া বিশাল থেকে। আর এটা একটা সার্ভিং বাউল, যেটা আপনি আমার ভিডিওতে এর আগেও দেখেছেন হয়তো। এটা সার্ভিং বাউল, যেটা মানে নিচটায় কোনো প্রিন্টিং নেই, মাঝখানটায় প্রিন্টিং আছে। তো এটা আমার 20 টাকা মাত্র। তো এটা আমি একদিন বাজারে গেছিলাম, একটা দোকানে বিক্রি হচ্ছিল পার পিস 20 টাকা। একটাই এই কালারের ছিল, সেই জন্য আমি এটা নিয়েছি। আর একটা ইয়েলো কালারের ছিল, যেটা আমার খুব একটা ভালো লাগছিল না। আর এগেইন এটা আপনি আমার ভিডিওতে দেখে থাকবেন, এটা একটা প্লাস্টিকের ট্রে। এটা আমি কোনো কিছু খাওয়ার জন্য নয়, এটা ডেকোরেশন পারপাসই আমি এটা কিনেছি। এটা পার পিস 19 টাকা করে পড়েছে। আমি 2টো নিয়েছিলাম, যেটা আপনি আমার ডেকোরেশনের ক্ষেত্রে দেখেও থাকতে পারেন। এটা সার্ভিং স্পুন, যেটা 10 টাকা পিস ছিল। সো আই পারচেজ দ্যাট। আর এটা 2টো বাউল, এই যে বিগ সাইজ বাউল, যেটা আমার পার পিস যেটা 75 টাকা করে পড়েছে। পার পিস 75 টাকা, এত বড় বাউল। নাও ইউ টেল মি কি এটা ভ্যালু অর্থী কি না। তো যেহেতু প্রাইস ওয়াইজ এবং ডিজাইন ওয়াইজ আই থট কি এটা একটা ভালো ডিল, তো সেই জন্য আমি এই 2টো সার্ভিং বাউল নিয়েছি, যে ক্ষেত্রে মানে গেস্ট আসলে বাড়িতে অনেকটা পরিমাণে খাবারই এতে রাখা যাবে এবং সার্ভ করা যাবে ডাইনিং টেবিলের উপর, যেটা দেখতেও যথেষ্ট সুন্দর লাগবে। অ্যান্ড দেন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার কিছু কিচেন আইটেম। তো কিচেন আইটেমের মধ্যে সবার প্রথম আমি দেখাচ্ছি একটা, এটা একটা এহিচাল বলে একটা ব্র্যান্ড, যেটার সসপ্যান, যেটা খুবই ভালো। এর যেটা নিচের বেসটা আছে, এটা যথেষ্ট মোটা এবং যথেষ্ট হেভি। তো এটা আমার পড়েছিল 400 টাকা। এটা অনলাইন পারচেস করা, মিশো থেকে নেওয়া, আমি লিঙ্কটা দিয়ে দেবো। খুবই সুন্দর, এর কোনো ঢাকনা নেই, এটা প্লাস্টিক ম্যাটেরিয়াল আছে, যথেষ্ট হেভি, এবং এটাতে ইজিলি 6-7 জনের চা ইজিলি করা যায়। আর র চা হলে অনেক বেশি, আমি দুধ চা এবং কফির ক্ষেত্রে বললাম 6-7 জনের ইজিলি করা যায়। আর তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা একটা উত্থাপাম বলছি, সরি,
এটা একটা ইডলি মেকার বলতে পারেন, ইডলি বানাতে পারেন, বোন্ডা ইয়া ফির মতলব কিছু ছোট ছোট টাইপের যে আমরা যেরকম পিঠে বানাই, সাজের পিঠে যেটাকে বলে তেমন, বা যে কোনো ছোট রাউন্ড শেপের জিনিস বানানোর ক্ষেত্রে এটা খুব কাজে আসে। এটা খুব ভালো একটা জিনিস, যেটা আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি, অনলাইনেও অ্যাভেলেবেল। এটা আমার লোকাল মার্কেট থেকে 350 টাকা পড়েছে। এটা আমার মা অ্যাকচুয়ালি আমাকে গিফট করেছে। তো এটা একটা জিনিস যেটা ঢাকনা দেওয়া আছে এবং এর সাথে একটা সরু কাঠি মতন এসেছিল, এটাকে মানে কোনো জিনিস বানালে সেটাকে উল্টানোর জন্য। তো এটা একটা জিনিস, এগেইন বলছি এটা একটা খুব দুর্দান্ত কাজের জিনিস ব্রেকফাস্টের জন্য। এবং তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিচেনের আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গিয়ে ওখলা, যেটাকে বলে হামানদিস্তা বলে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা যথেষ্ট হেভি। আমার 4 নম্বরের, এটা 4 নম্বর আপনি দেখতে পাচ্ছেন, আমার এতটা হাতের এতটা থেকে লেন্থ। তো এটা যথেষ্ট খুব ভালো এবং হেভি। এটাও এই 400 টাকা, এটা আমি ওয়েটে লোকাল মার্কেট থেকে কিনেছিলাম। এটা আমি অনলাইন কিনিনি, অনলাইন অনেকটা কম দামে অ্যাভেলেবেল আছে, বাট আমি এটা লোকাল মার্কেট থেকে দেখে কিনেছিলাম। যেটা ওরা বলেছে যে যেগুলো কম দামে অ্যাভেলেবেল সেগুলো অ্যালুমিনিয়ামের, বাট এটা স্টিলের তৈরি, তাই জন্য দামটা একটু বেশি। আই ডোন্ট নো কে ঠিক বলছে কে ভুল বলছে। তো এটা আমার কিছু 400 টাকার মতন পড়েছিল, বাট এর থেকে কম প্রাইসে এগুলো অ্যাভেলেবেল আছে অনলাইন। তো আর আমি কিছু কিনেছিলাম বটলস। বটল আমি খুলে দেখাই। বটলস গুলো অ্যাকচুয়ালি আমি গেছিলাম কোনো অন্য কাজে, খুব ভালো লেগে গেছিল তাই আমি কিনেছি। তো এই বটলগুলো আমি অনেক জায়গায় জিজ্ঞাসা করেছিলাম শেপের বটল, বাট আমার প্রাইসটা খুব হাই লেগেছিল। এই বটলগুলো আমি 6টা নিয়েছি, যেটা আমার পড়েছে 160 টাকা। হ্যাঁ, 160 টাকা পড়েছে এই 6টা বোতলে। তো যেটা আমার মনে হচ্ছে খুব কম প্রাইস নিয়েছে, বিকজ আমি যেখানেই জিজ্ঞাসা করেছি এই বটলগুলো 35 টাকার কমে পার পিস কেউ দিতেই রাজি ছিল না। তো যেহেতু এই ডিলটা আমার মনে হয়েছে খুব ভ্যালু হচ্ছে। এগেইন আমি বলছি, আমি জিনিস যখন কিনি তখন ফট করে একটা জিনিস দেখি সেটা কিনে নিই না। আমি 1-2 দোকান 4 দোকান আগে জিজ্ঞাসা করি, আগে পরে। তারপরে আমার যখন যেটা মনে হয় যে না এটা এখানে আমি কম দামে বা ঠিক দামে পেয়ে যাচ্ছি, তখন আমি সেই জিনিসটা সেখান থেকে নেওয়াটা প্রেফার করি। এইভাবেই আমার সমস্ত জিনিস কেনা। হ্যাঁ, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি একটা ডাস্টার কিনেছি, যেটা আমি এর আগে অনেকবার অনলাইন চেক করেছি নেওয়ার জন্য, বাট অনলাইন নেওয়া হয়নি। অ্যান্ড আমি জানি এটা খুব একটা কাজের জিনিস। এটা ফ্ল্যাট টাইপের হয়, ভিতরটা ফ্ল্যাট টাইপের, রাউন্ড নয়। তো এটা ডাস্টিং এর জন্য আমি কিনেছি, যেটা আমার একটা খুব দরকারি জিনিস ছিল। অ্যান্ড আরেকটা জিনিস আমি কিনেছি ডেকোরেশন পারপাস, সেটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে ম্যাটটা। আমি ছবিতে এটা অ্যাটাচ করে দেবো সাইডে স্ক্রিনে। এটা একটা অ্যাকচুয়ালি ফ্রিজ কভার, যার সাথে 4টে ম্যাট এসেছিল। তো ম্যাটের ছবিটাই আমি দেখাচ্ছি। আর কভারটা আমি অলরেডি ইউজ করে নিয়েছি, তো সেটা আমি একটা ক্লিপ মানে ফটো দিয়ে দেবো। এবং যেটা অনলাইন থেকে যেটা অ্যাকচুয়াল কিনেছি সেটারও আমি একটা ক্লিপ ফটো যেটা আছে সেটা এখানে অ্যাটাচ করে দেবো। আই হোপ কি আপনাদের এই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ। আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লাল বাটনটাতে প্রেস করলেই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইব লেখা আছে, আর পাশে যে ঘন্টির মতন বেলটা আছে সেটা অবশ্যই প্রেস করবেন। আমার যখনই ভিডিও আপডেট হবে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখানে আমি আর একটা জিনিসও নিয়েছি, সেটা হচ্ছে সিলিকনের লিড, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট আইটেম বলে কিচেনের আমার মনে হয়। বিকজ অনেক সময় অনেক ডিশেস হয় যাদের ঢাকার কিছু বা কভার আমাদের কাছে থাকে না। তো এক্ষেত্রে এই টাইপের আপনি লিড ইউজ করতে পারেন, যেটা ফ্লেক্সিবল। এটা 5টা সাইজের আমি পেয়েছি। তো সব থেকে বড় সাইজ হচ্ছে এটা, যেটা এলাস্টিকের মতন, এবং এতটা এটা যেটা স্প্রেড করা যায়, যেটা মানে যে কোন ধরনের খাবার আপনি ডাইনিং টেবিলে রাখলে সেটার উপরে কভার করে রাখতে পারেন। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট আইটেম বলে আমার মনে হয়েছিল। এবং এটা আমি 140 টাকায় নিয়েছিলাম। তো এটা আমার মিশো থেকে প্রোডাক্ট। আমার সমস্ত প্রোডাক্টের লিঙ্ক, অ্যাকচুয়ালি মিশোর তো কোনো লিঙ্ক হয় না, কোড হয়, তো সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটা স্টেনার,
তো এটা আমার কাছে দু ধরনের স্টেনার আছে, যেটা এটা একটা স্টেনার যেটা নেটের আছে, কোনো কিছু ঝাড়ার ক্ষেত্রে আমি স্টেনারটা ইউজ করে থাকি, আর জেনারেলি সবজি টবজি ধোয়ার ক্ষেত্রে আমি স্টেনারটা ইউজ করে থাকি। তো এই দুটো স্টেনারই আমার 30 টাকা করে পড়েছিল, 60 টাকা। তো ফার্স্টে আমার কাছে এই দুটো স্টেনারই ছিল যেটা আমি ইউজ করতাম অল পারপাস, বাট কোনো কিছু গরম কিছু স্টেন করার জন্য আমি রিসেন্টলি এই একটা স্টেনার কিনেছি, যেটা আমার পড়েছে দুটো 10 টাকা। তো যখন যেমন থাকে তখন তেমন হিসাবে ইউজ করাটা প্রেফার করি। যেহেতু আগে একসাথে মনে হয়েছিল যে এটা কিনিনি বা নেওয়া হয়নি বা নিতে পারিনি, সো সেক্ষেত্রে আমি প্লাস্টিকের গুলো ইউজ করতাম। হ্যাঁ, গরম কিছু স্টেন করার ক্ষেত্রে অবশ্যই সচেতন হওয়ার চেষ্টা করতাম, সেই জন্যই আমি এই স্টিলের এটা একটা নিয়েছি, যেটা গরম কিছু স্টেন করার জন্য ইউজ করে থাকি। আর এছাড়া আপনি যদি চান, আপনি এই 30 টাকা করে এই স্টেনার গুলো ইউজ করতে পারেন, এগুলো যথেষ্ট মানে কাজের আর কি, এটাই বলা। তো আজকের জন্য এই পর্যন্তই। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।